হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লিভিং উইথ পাখি। আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো থাকার চেষ্টা করছি। আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আমার একটা ডে ইন মাই লাইফ ভ্লগ। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালটা ওষুধ আর গরম জল দিয়ে খেয়ে শুরু করি আমি, আর তারপর চলে এসেছি আমি ফ্রেশ হয়ে কফি বানাতে। এই টাটার ফিল্টার কফিটা রিসেন্টলি পারচেস করেছি। নেসক্যাফের থেকে বেশ আলাদা, কিন্তু সত্যি বলতে এটা নেসক্যাফের থেকে অনেকটা বেশি স্ট্রং। সবার হয়তো এটা পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা আমার মতো ফিল্টার কফি খেতে ভালোবাসো তাদের কিন্তু এই কফিটা বেশ ভালো লাগবে, বেশ অন্যরকম খেতে। এটার সাথে মানে কফির সাথে নিয়েছিলাম 2টো বিস্কুট আর কেক। কফি খাওয়া শেষ, এবার চলে এসেছি রান্নাবান্না করতে। আজকে যেহেতু শনিবার ছিল, তাই খুব হালকা আর খুবই নিরামিষ রান্না করেছিলাম। রান্নাবান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করার পর কয়েকটা বাসন আমার ছিল বেসিনে, সেগুলোকে ধুয়ে রাখছিলাম। একটু বাসনগুলো সময় থাকতে ধুয়ে নিলে এক বেলায় যেমন একটু হালকা পড়ে, তেমনি আরেক বেলায় খুব একটা চাপ পড়ে না। রান্নাঘরে সব কাজ শেষ, রান্নাও শেষ। এবার আমার বরমশাই চলে এসছেন খেতে। ওকে খাইয়ে দিতে হয় আমাকে রোজ স্কুলে যাওয়ার আগে, বিকজ এই টাইমটা আমরা একটু গল্প টল্প করি, কি করব না করব সারাদিন সেই প্ল্যানিংও করি। আর তারপর ওকে হাতে হেলমেট আর ব্যাগ ধরিয়ে দিলাম, আর ও বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। বাবা আর বর দুজনেই বেরিয়ে গেছে নিজেদের কাজের উদ্দেশ্যে। এরপর বাড়ি ফাঁকা, আমি একদম নিজের মতো করে এবার সময় কাটাবো। আমাদের বাড়িতে যে পিসি কাজ করতে এসেছিলেন তাকেও একটু চা দিলাম, আর নিজেও একটু চা খেলাম। আর চায়ের সাথে একটা বিস্কুট আর একটু কেকের টুকরো নিয়েছিলাম। আসলে সকালের কেকটা আমি খেলাম না তাড়াহুড়োর চোটে, তাই ভাবলাম ব্রেকফাস্টের জায়গায় এই কেক দিয়েই একটু পেট ভরে নিই। খেতে বসেছিলাম একটু রোদে, আর রোদে বসে একটু চুল খুলে নিলাম যাতে আমার স্ক্যাল্পে একটু গরম বা একটু হিট পড়ে, যার ফলে একটু মাথা ব্যথাটাও সারে ভালো। চা খাওয়া শেষ, তার সাথে ঘরদোর পরিষ্কার করাও শেষ। এবার পালা আমার একটু মন্দির যাওয়ার। যেহেতু শনিবার ছিল, তাই হঠাৎ করে একটু ইচ্ছে করছিল মন্দির যাওয়ার। আমার সত্যি বলতে তেমন কোনো পার্মানেন্টলি সময় থাকে না, যখন মন হয় তখনই আমি মন্দির যাওয়া একটু প্রেফার করি। তো স্নান করতে চলে গেছি। এবার দেখাই তোমাদের সাথে আমি আমার শাওয়ার রুটিনে কী কী ইউজ করি। সিম্পলের ফেস ওয়াশ, আর্থ রিদমের আমি শ্যাম্পু বার আর কন্ডিশনার বার ইউজ করি, তার সাথে আমি ফিয়ামার সাবানও ইউজ করি। এবার চলে এসেছি আমি স্নান করে একটু স্কিন কেয়ার করব। স্কিন কেয়ার হিসেবে আমি একটু ময়শ্চারাইজার, সানস্ক্রিন আর তার সাথে একটা ভিটামিন সি সেরাম ইউজ করি। ইদানিং মুখে প্রচুর দাগ হয়েছে, তাই একটা নতুন ভিটামিন সি সেরাম আমি ইউজ করতে শুরু করেছি স্কিনের জন্য। বেশ ভালোই ফল পাচ্ছি। আর তোমাদের যদি কিছু রিকোয়ারমেন্টস থাকে এইটার ব্যাপারে জানার জন্য, তাহলে আমাকে কিন্তু নিচে কমেন্ট করতে পারো। এবার আমি চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আমি পুজো দিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মন্দির থেকে চলে এসেছি আর পেয়ে গেছে বিশাল খিদে। এবার বানাবো আমি নিজের খাওয়ার জন্য একটু রুটি। আমার একটু ভাত খেতে ভালোই লাগে না বললে চলে শীতকালে, তাই আমি একটু ভাতের জায়গায় রুটিটাই বেশি প্রেফার করি। এই মুহূর্তে আমি আটাটা রাতের জন্যও মেখে রেখে দেবো একবারে। নিজের জন্য গরম গরম রুটি বানিয়েছি, আর তার সাথে আছে আমার কিছুটা মিক্সড ভেজ, সেটাকেই খাবো আমি। তো এবার দেখো আমি কিভাবে রুটি বানিয়ে নিই, সেটাই ঝটপট দেখে নাও তোমরা।
আমার জানো তো রান্নার শখের পাশাপাশি খাবার দাবার একটুখানি গুছিয়ে সাজিয়ে খেতেও খুব ভালো লাগে। এতে জানি না কেন এতে আমার একটা আশ্চর্য ধরনের আনন্দ জোটে, আমি তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না। তো আমি বসে গেছিলাম খাবার দাবার নিয়ে। তারপর আমি দেখছিলাম লাকি ভাস্কর বলে একটা সিনেমা আছে নেটফ্লিক্সে, সেটা দেখছিলাম আর আস্তে আস্তে আমার খাবারটাকে এনজয় করছিলাম। বিছানার ওপর যেই না গা ঠেকিয়েছি মানে শোয়ার জন্য, তখনই মনে হচ্ছে বিছানাটা প্রচণ্ড নোংরা। তাই হুট করে ডিসাইড করলাম চাদরটা একটু চেঞ্জ করে নেব। এই চাদর পাল্টানোর কিন্তু আমার একটা ব্যতিক আছে, এই ব্যতিক নিয়ে আমার মাও আগে ভুগতো, এখন আমার বড় ভোগে। আমার মতে প্রতি সপ্তাহে রবিবার কিংবা শনিবার করে চাদর চেঞ্জ করা খুবই দরকার। আর এইটাতে বেশ একটু বিরক্তই হয় আমার বর, কারণ ও বলে দুমদাম আমি নাকি চাদর পাল্টে দিই, সেই চাদরটা নোংরাও হয় না। তবে আমার মনে হয় চাদর নোংরা হওয়ার আগে পাল্টে দিলেই ভালো, কারণ এতে অতিরিক্ত নোংরা জমে যায় না, আর জমে গেলে নোংরা চট করে পরিষ্কার হতে চায় না। তো এই আমি বিছানা পরিষ্কার করছি এবার। বিকেলবেলা আমি আর ও মিলে একটু বেরিয়েছিলাম, আসলে কয়েকটা গাছ কেনার ছিল আমাদের। তারপর গাছ টাছ কিনে বাড়ি চলে এসেছিলাম, আর তেমন কিছু রেকর্ড করিনি। আশা করছি ভ্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু পাশে থাকার চেষ্টা করো। আজ তবে আসি, টাটা।